একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। কে বসে আছেন? ওমর রাদিয়াল্লাহু আনহু নাম তো জানেন, ইসলামের দ্বিতীয় খলিফা। তো তিনি ছোট্ট একটা তাওরাতের একটা পৃষ্ঠা তিনি পেয়েছিলেন, এমনি পড়ার জন্যে, জাস্ট দেখার জন্য তিনি বের করে একটু পড়ছেন। তিনি কি তাওরাতের প্রতি ইমানদার, মানে তাওরাতকে কোরআনের উপর অগ্রাধিকার দেওয়ার মানুষ? না, তিনি জাস্ট এমনি কৌতূহলবশত দেখছেন। দেখে নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে ইয়া রাসূলুল্লাহ। এই কথা বা এই স্টেটমেন্ট শোনার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মুখ রাগে লাল হয়ে গেল। হাদিসটা মিশকাতে আছে। রাগে লাল হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়া ওমর, হে ওমর, তুমি আমার সামনে তাওরাত পড়ছো? জেনে রাখো, লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসা আলাইহিস সালাম এখন জীবিত থাকতো। তাওরাত কার উপর নাজিল হয়েছে? মূসা। তাওরাত পড়ছো আমার সামনে, তাওরাত যার উপর নাজিল হয়েছে সেই মূসা আলাইহিস সালাম যদি জীবিত থাকতো এখন, ফাত্তাবা'তুমুহু, আর তোমরা আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে, ওয়া তারাকতুমুনি, আমাকে ছেড়ে দিতে, লা দালালতুম আন সাওয়াইস সাবিল, তাহলে তোমরা অবশ্যই পথভ্রষ্ট হয়ে যেতে। তাওরাত পড়ছো, এখন যদি মূসা আলাইহিস সালামও জীবিত থাকতো আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মূসার অনুসরণ করা শুরু করতে, তোমরা অবশ্যই জাহান্নামী হয়ে যেতে। লাউ কানা মূসা হাইয়ান, যদি মূসাও জীবিত থাকতো এখন, আবার যদি জীবিত করা হয় আলাইহিস সালাম, লাত্তাবা'নি, অবশ্যই তাকে আমার অনুসরণ করতে হবে। কথা কি বুঝতে পারছেন? এই কারণেই শেষ জামানা যখন ঈসা ইবনে মারিয়াম আসবেন, তিনি নতুন কোনো শরীয়ত নিয়ে আসবেন না। কি নিয়ে আসবেন? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ।